স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটাকে মধুময় করতে হলে স্ত্রীর যেমন স্বামীর প্রতি কর্তব্য রয়েছে, ঠিক একইভাবে স্বামীরও স্ত্রীর প্রতি কর্তব্য রয়েছে। স্বামী বাহিরে কাজ করবে, স্ত্রী ঘরে কাজ করবে, এটাই স্বাভাবিক। স্বামী অবশ্যই স্ত্রীকে সময় দিতে হবে। স্ত্রীকে সময় দেওয়া এটা তার প্রতি দয়া করা নয়, এটা তার প্রতি করুণা করা নয়, বরঞ্চ এটা তার হক, বরঞ্চ এটা তার অধিকার, এটা তার প্রাপ্য, এটা তাকে দিতে হবে। এজন্য আমরা পুরুষ যারা আছি, আমরা যেই দিন বাসায় থাকব, যেই দিন আমরা ছুটিতে থাকব, যেই মুহূর্তে আমরা ঘরে থাকব, আমরা একটু চেষ্টা করব স্ত্রীকে তার কাজে সহযোগিতা করার জন্য, তার কাজে একটু হেল্প করার জন্য। প্রতিদিন আপনার স্ত্রী কেন আপনাকে চা বানিয়ে দিতে হবে? আপনিও মাঝে মধ্যে একটু চা বানিয়ে দেন। প্রতিদিন কেন আপনার স্ত্রী ঘরের কাজগুলো করতে হবে? আপনিও পারলে একটু তার সাথে সহযোগী হন। যখন সে বসে কোনো কাজ করে, যখন সে রান্নাঘরে থাকে, অথবা যখন সে ঘরের কোনো কাজ করে, আপনিও তার সাথে বসে তাকে একটু হেল্প করেন, তাকে একটু সহযোগী করেন। এতে করে কি হচ্ছে, আপনার স্ত্রী কিন্তু আপনার প্রতি অনেক বেশি আনন্দিত হবে, অনেক বেশি টেক কেয়ার করবে। ছোটো এই বিষয়গুলো কিন্তু স্ত্রীরা অনেক বেশি কিন্তু মনের মধ্যে আনন্দিত হয়, আনন্দ পেয়ে যায়। আপনার স্ত্রী সবসময় কেন আপনার পোশাকগুলোকে পরিপাটি করে রাখতে হবে? আপনার সময় পেলে একটু আপনার স্ত্রীর পোশাকগুলোকে একটু পরিপাটি করে রাখেন। এরপরে একটা বিষয় হচ্ছে, আপনার যখন সন্তান থাকবে, আপনার ছেলে সন্তান হলে আপনার সন্তানকে প্রতিদিন কেন আপনার স্ত্রী গোসল করাতে হবে, একটু পরিপাটি করে দিতে হবে? আপনি সময় পেলে আপনি একটু আপনার সন্তানগুলোকে একটু গোসল করিয়ে দেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার স্ত্রীদেরকে এভাবে ঘরোয়া কাজের মধ্যে সময় দিতেন, ঘরোয়া কাজের মধ্যে হেল্প করতেন, সহযোগিতা করার জন্য চেষ্টা করতেন। এতে করে স্ত্রীরা খুশি হয়। যেমন আমি আমার কথা বলি, আমি যখন বাড়িতে যাই তখনও আমি অন্য কাজে যদি সহযোগিতা করতে নাও পারি, আমি চেষ্টা করি আমার যে বাচ্চা আছে সেই বাচ্চাটাকে গোসল করানোর জন্য। আমি মাঝে মধ্যে সেই আমার বাচ্চাটাকে গোসল করিয়ে দিই। বাচ্চাকে গোসল করায় তো এটাও একটা আনন্দ, এটাও একটা মজা। অর্থাৎ বাপ সন্তানের একটা ভালোবাসা এখানে তৈরি হয়। প্রতিদিন কেন আপনার স্ত্রী করতে হবে? আপনি যখন সময় পাবেন আপনার স্ত্রীকে আপনি একটু সময় দেন। আপনার স্ত্রীকে বলেন, ঠিক আছে তুমি অন্য কাজগুলো করো, আমি বাচ্চাকে গোসল করে দিচ্ছি, একটু পরিষ্কার করে দিচ্ছি, পরিপাটি করে দিচ্ছি। তাহলে আপনার স্ত্রী কিন্তু অনেক বেশি আনন্দিত হবে, আপনার সন্তানও আনন্দিত হবে। আজকে অনেক দিন পরে বাবা আমাকে গোসল করিয়ে দিয়েছে, আমাকে পোশাক পরাচ্ছে, আমাকে একটু গায়ের মধ্যে ক্রিম বা তেল এইভাবে আদর যত্নগুলো করে দিচ্ছে, পরিপাটি করে দিচ্ছে। এই সংসারের মধ্যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি আনার জন্য শুধু স্ত্রী না, স্বামীকেও ঘরোয়াভাবে কিছু কাজের মধ্যে সহযোগী করতে হবে, হেল্প করতে হবে সাধ্য অনুযায়ী। তাহলে সেই সংসারের মধ্যে শান্তি আসবে। এবং কি যে সন্তান দেখবে তার মা যেভাবে তাদেরকে টেক কেয়ার করে, তাদেরকে গুছিয়ে গাছিয়ে দেয়, পরিপাটি করে দেয়, ঠিক বাবা সময় পেলে একইভাবে বাবাও করে দেয়। তখন সন্তানের ভিতরে একটা মা বাবার প্রতি অতিরিক্ত একটা ভালোবাসা তৈরি হবে। তাদের মেজাজটা সবসময় শীতল থাকবে, ঠান্ডা থাকবে, অন্তরের মধ্যে ভালোবাসা থাকবে, মনের মধ্যে উৎফুল্লতা থাকবে। তাদের মেধা বৃদ্ধি হবে এবং কি তারা পড়ালেখা করতে গেলেও ভালো রেজাল্ট করবে, ভালোভাবে তারা সমাজের মধ্যে গড়ে উঠবে। আর যেই সমাজের মধ্যে, যেই পরিবারের মধ্যে, যেই ঘরের মধ্যে সবসময় স্বামী স্ত্রী ঝগড়া লেগেই থাকে, স্বামী স্ত্রী খিটখিটে মেজাজ লেগেই থাকে, এটা না ওটা না এটা নিয়ে তারা ঝগড়াঝাটি করা থাকে, বা মাল সামানার মধ্যে সরাসরি করে, স্বামী স্ত্রীর দিকে ছুঁড়ে মারে, স্ত্রী স্বামীর দিকে ছুঁড়ে মারে, সন্তান এগুলা দেখার পরে সেই সন্তানের মেজাজটাও খিটখিটে মেজাজ হয়ে যায়। সেই সন্তান কিন্তু আর সুশোভিত সন্তান থাকে না, সেই সন্তানটা অশোভিত সন্তানে পরিণত হয়ে যায়। তো এই খিটখিটে মেজাজ সন্তান তার মায়ের সাথেও দেখাতে পারে না, বাবার সাথেও দেখাতে পারে না। তখন এই সন্তান তার খিটখিটে মেজাজটা দেখায় সে তার বাহিরে খেলার সাথী যারা আছে তাদের সাথে, সেখানে গিয়ে সে ঝগড়া করে,
বাচ্চাদের উপরে হাত তোলে, বাচ্চাদেরকে আঘাত করে, বাইরে দেখায়, তখন আপনার এই ঘরের সমস্যাটা, ঘরের ঝামেলাটা কিন্তু বাইরে পর্যন্ত চলে যায়। দেখা যাচ্ছে এতে করেই আপনার সন্তানটা ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে, আপনার সন্তানটা খারাপের দিকে চলে যাচ্ছে। তার কারণ কিন্তু আপনারা স্বামী এবং স্ত্রী। এজন্য আসুন, একটা স্বামী একটা দাম্পত্য জীবনকে, একটা সাংসারিক জীবনকে আনন্দময়, সুন্দর, মাধুর্যপূর্ণ করতে হলে স্ত্রীকে যেমনভাবে স্বামীকে সহযোগী করতে হবে, ঠিক একইভাবে স্বামীও সময় করে স্ত্রীকে সহযোগিতা করতে হবে, সন্তানদেরকে সময় দিতে হবে, পরিবারকে একটু সময় দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন ছুটি পাই, আমরা যখন সময় পাই, আমাদের পুরুষদের কাজ হচ্ছে আমরা মাঝে মধ্যে আমাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে একটু বাইরে সময় দিব, একটু তাদেরকে ঘুরাবো, একটু এদিক সেদিক দেখাশোনা করে আনবো, তাহলে তাদের মন মানসিকতা একটু ফ্রেশ থাকে। আপনার স্ত্রী, আপনি তো সবসময় বাইরে থাকেন, এদিকে সেদিকে যান, অনেক কিছু দেখেন, প্রাকৃতিক অনেক কিছু দেখেন, আপনার মন মানসিকতা অনেক সময় ফ্রেশ থাকে। কিন্তু আপনার স্ত্রী তো সারাক্ষণ বাসার মধ্যে থাকে, বাড়ির মধ্যে থাকে, ঘরের মধ্যে থাকে, সারাদিন 24 আওয়ার্স সেই ওই ধারাবাহিক কাজগুলা, রান্না করো, নাস্তা বানাও, পাক করো, বাচ্চাকে তৈরি করো, বাচ্চাকে খাবার খাওয়াও, এই প্রতিনিয়ত কাজগুলো করতে করতে তার বোরিং চলে আসে। এজন্য মাঝে মধ্যে তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া, এটা আমাদের পুরুষদের কর্তব্য। এটা করলে আপনার স্ত্রী সন্তানদের মন মানসিকতা ফ্রেশ হয়ে যায়, সাংসারিক জীবনের মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে অনায়াসে শান্তি চলে আসে।